হ্যালো গাইস, আজকে আমরা দুহাত মিলে পাখির মতন উড়ে চলেছি ঝালদার দিকে। আর আমরা ঝালদা হয়ে আজকের যে আমাদের ডেস্টিনেশন সেখানে আমরা পৌঁছাবো বেগুনকোদা। আর বেগুনকোদা যে অঞ্চল আছে সেখান থেকে আমরা পৌঁছাবো আরো 10 কিলোমিটার দূরে বেগুনকোদা স্টেশন, যেটা আজ ভৌতিক স্টেশন নামে পরিচিত। আর অনেকেই ওখানে গেছেন, ভিডিও করেছেন। আজ আমাদের পালা, তাই আজকে আমরা ওখানে চলেছি। এই যে সামনে টোল ট্যাক্স, আমরা এই টোল ট্যাক্স পেরিয়ে এখান থেকে আরো 6 কিলোমিটার দূরে একখানা রেল ক্রসিং পড়বে। তো আমরা সেখানে রেল ক্রসিং এর সামনে যাব, যাবার পরে ডান দিকে রাইট টার্ন। দূরে দেখতেই পাচ্ছ আমরা নির্জন জায়গায় এখন ঢুকে গেছি। আর এই নির্জন জায়গা মানেই মনকে সংকেত দিচ্ছে যে তোমরা বেগুনকোদা স্টেশনের সামনেই চলে এসেছো। তো গাইস, আমরা এই যে লাইনের ধার দিয়ে সোজা বরাবর যে রাস্তা আছে সেই রাস্তা বরাবর ছুটে চলেছি। দেখতেই পাচ্ছ বেগুনকোদা স্টেশন চোখে পড়ে গেছে। আর ওই যে আগে যে সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বেগুনকোদা স্টেশন। তো আমরা এখন এই বেগুনকোদা স্টেশনে উঠবো, উঠে সেখানে একটুখানি জায়গাগুলো ঘুরে ঘাড়ে দেখবো আর তোমাদেরকে দেখাবো। চলো গাইস, সামনের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেগুনকোদো স্টেশনের মেন বোর্ড। আর এই যে বোর্ডে লেখা আছে বেগুনকোদর, এটা দেখলেই গা ছমছম করে ওঠে। একটা সোজা ব্যাপার যেটা আমার মাথায় ঢুকছে না, 1960 সালে এই স্টেশন যখন তৈরি হয়েছিল তখন তাহলে এর আশপাশে লোক আরো কত দূরে ছিল। এখন যদি এর আশপাশে লোক না দেখা যায়, তাহলে 1960 সালে যখন এই স্টেশন তৈরি করা ছিল তখন তো এখানে কোনো লোকই হয়তো ছিল না। তো কেনই এই স্টেশন তৈরি হলো এটা নিয়েও একখানা কনফিউশন রয়েছে আমার। তো এই যে স্টেশন যে তৈরি হয়েছিল, স্টেশনটা আবার 2090 সাল থেকে চালু করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন যে এই যে বেগুনকোদা স্টেশনে এসেছি আর এই হচ্ছে উপরের বাইপাস জায়গাটা। তো আমরা এখন পুরো বেগুনকোদাটা দেখে নিই একবার ঘুরে, এখানে কতটা ভয়ের ব্যাপার আছে সেটাকেও তোমাদেরকে দেখাবো। চলো গাইস, দেখা যাক। হ্যালো গাইস, বাঙালি মানেই হচ্ছে একটা নতুন অ্যাডভেঞ্চার। আর সেই নতুন অ্যাডভেঞ্চার জোগাড় করতে গিয়েই আজকে আমরা পৌঁছে গেছি বেগুনকোদা স্টেশনে। আর অনেকের মুখে শোনা গেছে এই বেগুনকোদা স্টেশন নাকি খুব ভয়ঙ্কর নির্জন একখানা স্টেশন। সত্যিকারের দেখে তো আমার মনে হচ্ছে বেগুনকোদা স্টেশনটা খুবই নির্জন আর এখানে কোনো লোকজনও নেই। তো আজকে আমাদের এই অ্যাডভেঞ্চারটা ছিল বেগুনকোদা স্টেশন। আর আমরা এখন যেখানে রয়েছি এই বেগুনকোদা স্টেশনে এসেছি। আর এখানটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। দিনের বেলায় যদি এরকম কন্ডিশন হয়ে থাকে তাহলে রাত্রির বেলার এখানের অবস্থাটা কীরকম হয়ে থাকে জাস্ট একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন। ইউটিউবে অনেকবার এই বেগুনকোদা সম্বন্ধে শুনেছি, জেনেছি, বাট এক্সপেরিমেন্ট করতে আমরা আজকে চলে এসেছি এই বেগুনকোদা স্টেশনে। আর এই যে সামনে যেটা রয়েছে একটা ছোট্ট স্টেশন বিল্ডিং, যেটা এটা হচ্ছে ওই বেগুনকোদা স্টেশন। আর এইখান থেকে সোজা আমি হেঁটে চলেছি। এখান থেকে আমার চোখ যতটা যায় আর আমার ক্যামেরার লেন্স যতটা কাজ করছে, কোনো লোকজন নেই, শূন্য একটা নির্জন জায়গায় এরকম একটা স্টেশন। সত্যি কথা বলতে দিনের বেলায় যদি এরকম কন্ডিশন হয়ে থাকে তাহলে রাতের কি অবস্থা। বেগুনকোদা যে স্টেশন আছে, দিনেতেই গা ছমছম করার মতন অবস্থা। বাইরের দিকে ঝিঝি পোকার ডাক আপনি শুনতেই পাচ্ছেন, একটা ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো আমরা উপরে উঠি। উপরে উঠে আমরা ওপর থেকে কেমন লাগছে দেখতে সেটা তোমাদেরকে এখন একবার দেখাবো। যে নিচে থেকে হয়তো ঘর বাড়ি নাও দেখতে পারি, ওপর থেকে তো কিছুটা হলেও দেখা যাবে। তো চলো গাইস, উপরটায় দেখাবো যে ওপরের থেকে
আমার ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে কোনো ঘরবাড়ি আশপাশে কোনো জায়গায় নেই, জাস্ট একটা ভয়ানক জায়গা। রাত্রিবেলা এর আকার আরো ভয়ানক হয়ে থাকে। দেখো গাইস, পুরো ধুধু করছে, কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই আশপাশে। এই বেগুনকোদো স্টেশনটা 1960 সালে তৈরি হয়েছিল। তারপরে দীর্ঘ 6 বছর চলার পরে 1967 সালে এই স্টেশনটি বন্ধ হয়ে যায়। এর পেছনেও একটা কারণ আছে, কারণ এই স্টেশন মাস্টার যিনি ছিলেন, তিনি নাকি শোনা গেছে একটা সাদা শাড়ি পরে কোনো মহিলা ভূতকে দেখতে পেয়েছিলেন। তিনি একটা চিঠিও লিখেছিলেন। তার হঠাৎই মৃত্যু হয়ে যায়। তার এই মৃত্যুর রহস্য খুঁজতে গিয়েই তার হাতের লেখা চিঠি পাওয়া যায়, আর সেখান থেকেই মানুষের ধারণা হয় যে তাকে ওই ভূতই মেরে ফেলেছে। সেই থেকেই এই স্টেশনটা একটা ভূতুড়ে স্টেশনে পরিণত হয়েছে, আর লোকের মুখে মুখে এটা একটা ভৌতিক স্টেশন নামে পরিণত হয়েছে, যার ফলে আজও এই স্টেশন এরকম নির্জন থমথমে একটা ভয়জনক ব্যাপার হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, তো আজকে তোমাদের সঙ্গে তোমাদেরকে আমি বেগুনকোদা স্টেশনটা দেখাতে পারলাম, এতেই আমি খুশি।